আগেকার দিনে পাত্রী দেখা। ওই দিদি, মেয়েকে আনলে বার? হ্যাঁ হ্যাঁ দিদি, এই যে এই যে এই যে আমার মেয়ে। দাঁড়িয়ে কেন? বসো মা, বসো। আপনার চা। মা, তোমার নাম কি? আমার নাম পেপি পোদ্দার। চুলটা একটু খোলো দেখিনি। তা মা, একটু হেঁটে দেখাও দেখিনি। তা মা, তুমি কতদূর লেখাপড়া করেছো? আমি তো ক্লাস 6 অব্দি পড়েছি। মা আমায় বলেছে কি হবে পড়াশুনো করে, সেই তো বাচ্চা মানুষ করতে হবে, রান্না করতে হবে, সংসার সামলাতে হবে। ঠিক আছে ঠিক আছে, মেয়ে মানুষরা বেশি লেখাপড়া করলি না স্বামীদের মাথার উপর সরে বসে। হ্যাঁ, দেখো না বাবু, এই আমারই দেখো না, আমার স্বামী ক্লাস 5 অব্দি পড়েছে আর আমি ক্লাস 1ও যাই না। ঠিক আছে, বেশি পড়াশোনা করে কি হবে? সেই তো বাসন মাজবে, সংসার সামলাবে, বাচ্চা মানুষ করবে। কি হবে বেশি পড়াশোনা করে? আপনার মেয়ের এনে আমার বড্ড বেশি পছন্দ হয়েছে, তা আপনার মেয়েরই আমি আমার ঘরে বউ করবো। মাগো, আমার তোমার খুব পছন্দ হয়েছে, তুমি আমার ঘরের লক্ষ্মী হবে। এতদিন পরে ঠাকুর আমার কথা শুনেছে। সবই তো ঠিক আছে দিদি, কিন্তু মেয়ের শরীর খারাপ বড্ড বেশি। সবই তো ঠিক আছে দিদি, আপনাদের মেয়েরাও আমার পছন্দ হয়েছে। তা এবার তাহলে দেনা পাওনার কথাটা সেরে ফেলা যাক না, কি বলো? বললাম আমি দিদি, আপনার মেয়ের শরীর খারাপ বড্ড বেশি, এই জন্য দেনা পাওনা যা দিতেন তার চেয়ে কিন্তু একটু বেশিই দিতে হবে। দিদি, বেশি মানে? বেশি মানে বোঝেন না? ওই আপনি 2 বিঘে জমি দিতেন, সেই 2 বিঘের জায়গায় আপনি 4 বিঘে দেবেন। 2 ভরি গয়না দিতেন, 2 ভরি গয়নার জায়গায় আপনি 4 ভরি গয়না দেবেন। আর তো আপনি ছেলের গলার হার, হাতের আংটি আর নগদ 80,000 টাকা, একটা সাইকেল আর একটা টেপা ফোন, এটাই দিদি, আর বেশি কিছু চাইনি। সবই তো ঠিক আছে দিদি, দেনা পাওনাটা যদি একটু কম করতেন। এর দিয়ে কমে আমি আপনার মেয়েরা আমাদের বাড়িতে নিতে পারবো। আমার ছেলেরা না দিদি বড্ড কষ্টে আমি মানুষ করেছি, তা আমার তো এইটুকু আশা থাকতেই পারে যে আমার ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ আনবো আর এগুলোর সঙ্গে নিয়ে আসবো। বলুন তো, এইটুকুনি আশা আমার হতে পারেনি? ঠিক আছে ঠিক আছে, এতদিন পরে আমার মুখ পুরিটার বিয়ে ঠিক হলো, আপনি যা চেয়েছেন তাই পাবেন, সব পাবেন। তাহলে দিদি, ওই কথাই রইল, আপনার মেয়েরই আমি আমার ঘরের বউ করবো। আসি তাহলে, আসি আসি দিদি, ও কথাই রইল তাহলে। আজকালকার দিনের পাত্রী দেখা। হ্যালো আন্টি। ঠিক আছে ঠিক আছে, তা তোমার নাম কি? আমার নাম অ্যাঞ্জেল প্রিয়া। হ্যাঁ, এমন আবার নাম হয় নাকি বাপু? আরে আন্টি, ওটা আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের নাম, আমার রিয়েল নাম তো টেপি। আরে দিদি, বুঝতেই তো পারছেন আজকালকার দিনের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, সেই তো আজকালকার দিনের মেয়ে। রান্না বান্না সব পারো তো? না আন্টি, আমি রান্না বান্না পারি না। দিদি, বুঝতেই তো পারছেন আজকালকার দিনের মেয়ে, আপনি একটু শিখিয়ে দেবেন, আমার মেয়ে ঠিক পারবে। ঠিক আছে ঠিক আছে, তা তুমি গান পারো? না আন্টি, আমি গান করতে পারি না, কিন্তু নাচ করতে পারি। নেচে দেখাবো নাকি? না না না, নাচ করতে পারো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তা এসব ছাড়া তুমি আর কি করতে পারো মা? আমি অনেক কিছু করতে পারি, খেতে পারি, ঘুমাতে পারি, রিলস করতে পারি, মেকআপ করতে পারি, ঘুরতে পারি, আমি সব কিছু পারি। আন্টি, এতক্ষণ তো আপনি আমাকে প্রশ্ন করলেন, এবারে আমি আপনাকে একটা চটপটা প্রশ্ন করি। তুমি আমাকে প্রশ্ন করবে বাপু? তা করো। তা আপনার ছেলে ঘর গোছাতে পারে, রান্না করতে পারে, বাচ্চা সামলাতে পারবে তো? আমার ছেলে রান্না বান্না কিছু করতে পারে না। ভালোই হলো, আপনার ছেলেও কিছু পারে না আর আমিও কিছু পারি না। বিয়ের পরে তাহলে আমরা ঘুরে ঘুরেই কাটাবো। দিদি, সবই তো হলো, তাহলে দেনা পাওনার কথাটা বলা যাক। দেনা পাওনা? কিসের দেনা পাওনার কথা বলছেন আন্টি? ও মা, তোমার বাবা মা তোমার বিয়ে দিচ্ছে, একটু দেনা পাওনা দেবে না? তা কি করে হয়? তুই চুপ কর, দেনা পাওনার কথাটা আমি একটু বলিনি, চুপ কর। মা তুমি চুপ করো, কিসের দেনা পাওনা? আচ্ছা কাকিমা, ধরুন আমার মা বাবা আপনাকে, আপনি যা যা চাইলেন আর কি পণের জন্য, সবই দিল। বিয়ের পরে আপনি আমাকে পণের জন্য আবার অত্যাচার করবেন না, তার কি গ্যারান্টি আছে? আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন? অনেকক্ষণ থেকে কিন্তু মেয়ে বড্ড পটর পটর করছো তুমি। আপনার ভাগ্য ভালো যে এখনো আমি পুলিশ ডাকিনি। তুমি এখন আবার আমাকে তুমি পুলিশের ভয় দেখাচ্ছ না দিদি, আমি যাই আমি যাই।
ও দিদি চলে যাচ্ছেন, বলে গেলেন না বিয়ের কথা পাকা তো? ও ও, ও, ও ঘটকের কাছে আমি খবর দিয়ে দেবো। এ কেমন ঘরে আমাকে বিয়ে দিতে যাচ্ছিলে মা, যেখানে পণ চাওয়া হয় আজও? আমি কি তোমার আর বাবার মাথার ওপর এত বড় বোঝা হয়ে দাঁড়িয়েছি যে যেখানে পণ চাওয়া হচ্ছে সেখানেই আমাকে দিয়ে দেওয়ার চেষ্টা করছো? এখনো কিছু কিছু জায়গায় এটাই হয়ে চলেছে।